নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবার আমি চলে এসেছি একটা পুরনো দিনের রান্না নিয়ে। রান্নাটা করব আমরা কাঁঠাল বীজ দিয়ে। চলো দেরি না করে শুরু করে দিই। প্রথমে আমরা কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি। কাঁঠাল বীজটাকে আমরা প্রথমে উপরে লাল অংশটাকে চাকু দিয়ে ছাড়িয়ে নেব। এক এক করে আমরা সবগুলো বীজের উপরে লাল অংশটাকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো বীজের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখন গ্যাস জ্বালিয়ে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে অল্প জল দিয়ে আমি বীজগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা বন্ধ করে 3-4টে সিটি দিয়ে নেব। হয়ে গেছে আমার কাঁঠাল বীজ আধা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখন কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মাছের মুড়োগুলোকে নুন হলুদ আগে মেখে রেখেছিলাম, এখন তেলের মধ্যে ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাছের মুড়ো। উল্টে পাল্টে আমি মাছের মুড়োগুলোকে সব ভেজে নেব। এখন এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি। সবগুলো মুড়ো এক এক করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে এখন আমি ফোড়ন দিয়ে দিব কিছুটা গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়নটা লাল হওয়ার পর আমি বীজগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, জলসহ দিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে এখন দিব আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, তারপর টমেটোর টুকরো আর আদা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করব। সিদ্ধ করে যতটুকু জল আছে সবটুকু আমি পুরোপুরি শুকিয়ে নেব। এখন মোটামুটি জলটা শুকিয়ে এসছে, মশলাটাও একটু ভাজা হয়ে আসছে। এখন আমরা ভালো করে নেড়ে চেড়ে আর একটু মশলাটাকে ভেজে তারপর আমরা দিয়ে দেব জল। এখন আমরা জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর আমরা ঝোলটাকে একটু ফোটার অপেক্ষা করব। আস্তে আস্তে ঝোলটা ফুটে উঠছে। এখন আমি মাছের মুড়োগুলোকে সব ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আরও কিছুক্ষণ সিদ্ধ হবে। বীজগুলো পুরো ভালো মতো যাতে নরম হয়ে যায়। তারপর আমরা হাতা দিয়ে একটু বীজগুলোকে ভেঙে ভেঙে দেবো, যাতে ঝোলটা একটু ঘন ঘন হয়। পাতলা পাতলা তো ভালো লাগবে না, একটু ঘন ঘন হলেই ভালো লাগবে। তারপর কিছুটা বীজ আমি হাতা দিয়ে ভেঙে দিয়েছি। এখন দিয়ে দেব একটু চিনি। চিনি দেওয়ার পর দিয়ে দেব উপর থেকে ভাজা জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে আমরা আরও কিছুক্ষণ রান্না করব। নেড়ে চেড়ে সবগুলোকে আমরা একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন ঝোলটাও ঘন হয়ে গেছে, মাছের মুড়োগুলো নরম হয়ে গেছে। এখন আমরা একটু ঢেকে রেখে দেব। ধনেপাতা, ভাজা জিরে গুঁড়োর সব কিছুর ফ্লেভারটা যাতে ডালের মধ্যে মিশে যায়, তাই আমি এখন একটু ঢেকে রেখে দেব। ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে তারপর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। হয়ে গেছে আজকের আমার কাঁঠাল বীজ দিয়ে ডাল। কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে জানাবে। এরকম রেসিপি আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাথে থেকো।